যশোরের ভেতরই আজকে খেয়েছি গরুর ভুড়ি ভুনা, তার সাথে পেটাই পরোটা। আর এই হোটেলে গেলে আপনি পেয়ে যাবেন একদম বাংলা সব খাবার। দুপুরে থাকে 20 রকমেরও বেশি ভর্তার আইটেম, সাথে ঘাটকোলেরও কিন্তু মশলা পাওয়া যায়। এছাড়াও মাছের তরকারি, চচ্চড়ি, আরও আছে ডাল, সবজি, হাঁসের মাংসও কিন্তু আছে, সাথে কবুতরের মাংস, আরও পেয়ে যাবেন কলিজা, আরও আছে দেশি মুরগি ভুনা। আর গরুর ভুড়ি তো আজকে খেয়েছি, আরও পাওয়া যায় গরুর নিহারি, আরও আপনি পাবেন রুটি, পরোটা, পেটাই পরোটা। আর এই সব কিছু খেতে হলে কোথায় যেতে হবে, কখন যেতে হবে, এই সব কিছুই কিন্তু থাকছে আমার আজকের ভিডিওতে। গরুর ভুড়িটা একদম জাল হতে হতে ভাজা ভাজা হয়ে গিয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এইখানে কিন্তু সব আইটেম সব সময় থাকে না, তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং আপনারা অবশ্যই ইনফরমেশন নিয়ে তারপরে যাবেন। যাই হোক, চলেন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই যে দেখেন, আজকে বের হয়ে পড়েছিলাম, আর তখন হচ্ছে প্রায় একদম সন্ধ্যা, আর চলে গিয়েছিলাম যশোর পুলেরহাট কাঁচা বাজারের ভেতরে। এই যে হোটেলটার নাম হচ্ছে ভাতবাড়ি। আর এই হোটেলটা কিন্তু বেশ পুরাতন, কিন্তু এটা একটু ভেতরে হওয়ার কারণে আমরা অনেকেই হয়তো বা জানি না। যাই হোক, আজকে তো আপনাদের লোকেশন দেখিয়ে দিলাম। আর এখানে দেখেন কত রকমের খাবার রয়েছে। যদিও আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে, দুপুরবেলা গেলে আরও অনেক আইটেম এখানে থাকতো। আর অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, না হলেও 20 রকমের খাবার রয়েছে। আর এখানে একদম গরম গরম রুটি, পরোটা, এটা হচ্ছে আপনারা বিকালবেলা থেকেই পাবেন। আপনারা এখানে হালকা তেলের পরোটা পাবেন, তেল বাদেও পরোটা পাবেন, আবার একদম তেলে মুচমুচ করে ভেজে তারপরে সেটাকে পিটাই অর্থাৎ পেটাই পরোটাও কিন্তু পাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি পরোটা বানানোর পুরো ভিডিওটাই অ্যাড করে দিলাম। আর আঙ্কেলটা খুবই ভালো ছিল, খুব দ্রুত কাজ করতেছিল, দেখতেছিলাম খুবই এক্সপার্ট তিনি। আর এই পরোটার টেস্টের কথা যদি আমি বলি, অনেক ভালো ছিল। আর প্রাইস পার পিস মাত্র 10 টাকা, রুটিও 10 টাকা, আবার পরোটাও কিন্তু এখানে 10 টাকা পিস। অনেক জায়গায় দেখা যায় পরোটাতে এত বেশি তেল দেয়, মানে তেলের কারণে খাওয়াই যায় না, কিন্তু এটা একদমও ওই রকম ছিল না, অনেক বেশি তেলও দেওয়া ছিল না। আর এই যে দেখেন, এটাকে একদম এরকম গরম গরম অবস্থায় আপনারা যদি বলেন এরকম পিটাই কিন্তু দিবে। যদিও আমি তাদেরকে বলিনি, কিন্তু তারা এভাবে আমাকে দিল, তো ভাবলাম ঠিক আছে খাওয়া যাক আর আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমরা একটা ভুড়ি নিয়েছিলাম, যেটার দাম ছিল 120 টাকা প্লেট, আর নিয়েছি হচ্ছে পরোটা, আর সাথে সালাদ হচ্ছে ফ্রি। মেইনলি আমরা এখানে গিয়েছিলাম আজকে নিহারি খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আনফরচুনেটলি আমরা একটু আগে চলে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই নিহারি পাইনি। আপনারা যারা নিহারি খেতে যাবেন অবশ্যই 7:30 থেকে 8টার ভেতরে যাবেন। আমরা বিকালে গিয়েছিলাম, এর জন্য হচ্ছে নিহারি তখন হয়নি, মানে তখন চুলায় উঠাইছে। তো ভাবলাম ঠিক আছে, যেটা আছে সেটাই একটু টেস্ট করে দেখা যাক যে তাদের খাবার আসলেই কেমন। আমি অনেক আগে এই হোটেলে খেতে যেতে চেয়েছিলাম, আমার কাজিন হচ্ছে বলছিল যে এখানে এরকম একটা হোটেল আছে, বাট ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে আমার মনে হইলো যে ঠিক আছে যাওয়া যাক, আর গিয়ে দেখলাম যে তাদের এখানে অনেক আইটেমের খাবার পাওয়া যায়। ইনশাল্লাহ একদিন দুপুরবেলা যাব। আর আজকে খেয়েছি ভুড়ি আর পরোটা। এই যে দেখেন ভুড়ি, তার সাথে পরোটা, একটু নিয়ে নিলাম সালাদ। আপনারা যারা ভুড়ি খেতে পছন্দ করেন আপনারা কিন্তু চাইলে এই ভুড়িটা টেস্ট করতে পারেন। এখানে তো অনেক আইটেমই আছে, কিন্তু আসলেই এই ভুড়িটা অনেক মজা। আমি এটাই খেয়েছি আজকে ফার্স্ট টাইম এখান থেকে। আর ভুড়িটার টেস্টের কথা যদি আমি বলি, বাসায় রান্না করার পরে একদম জাল দিতে দিতে 3-4 দিন পরে যেরকম একটা টেস্ট আসে না, একদম ওই রকম টেস্ট পাচ্ছিলাম। তো যারা কিনা ভুড়ি খেতে পছন্দ করেন আপনারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন। গরম গরম রুটি বা পরোটার সাথে এরকম এক বাটি ভুড়ি থাকলে আহা হা হা, আর কি চাই। আর ভাত দিয়েও কিন্তু ভুড়ি খেতে অনেক মজা লাগে। যদি ভাত দিয়ে খেতে চান তাহলে একদম দুপুরবেলায় চলে যাবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পুলেরহাট থেকে আপনারা কে কে ভিডিও দেখছেন এবং আপনারা কে কে ভাতবাড়ি থেকে খাওয়া দাওয়া করেছেন। গত 1 বছর আগেও কিন্তু যদি আমাদের ভুড়ি নিহারি খেতে ইচ্ছা করতো, একটু দূরে যেতে হতো, যেমন রূপদিয়ার ওইদিকে পাওয়া যায়, তারপর হচ্ছে রাজারহাটের ওইদিকে পাওয়া যায়, কিন্তু এখন একদম যশোরের ভেতরই, মানে পুলেরহাট তো একদম কাছাকাছি বলা যায়, কাছাকাছি পাওয়া যাচ্ছে। আর বেশ যশোরের ভেতরে কয়েকটা হোটেলেও আমি দেখেছি যে এখন পাওয়া যাচ্ছে বর্তমানে। তো এখন আর আমাদের দূরে যেতে হচ্ছে না, কাছে ধারেই পাবেন। আপনারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন। আজকের মতো টাটা সবাইকে।